আসসালামু আলাইকুম, শুভ সকাল। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। প্রতিদিন ভিডিও অন করার জন্য সকাল থেকেই ক্যামেরাটা অন করি, তবে আজকে বিকাল থেকে ক্যামেরাটা অন করেছি কারণ তোমাদের ভাইয়া ছিল বাসায়, এর কারণে আর ভিডিও করতে পারি নাই। ভাবলাম যে ভিডিও আজকে যেহেতু দিতেই হবে, আর ক্যামেরাটা অন না করলে তো হবে না। ভিডিও করি বা না করি, সংসারের কাজ তো করতেই হবে। এই শীত এসেছে ধরে ঘরের ফার্নিচারগুলো এত বেশি ময়লা হয় যে কি বলবো। প্রতিদিন একবার হলেও ফার্নিচারগুলো মোছাই লাগবে। সংসারের টুকটাক যে কাজ ছিল বিকালের দিকে করে নিয়েছি, আর দুপুরবেলা অনেকগুলা কাপড়ে শুকাইতে দিয়ে গেছিলাম। অনেকগুলা কাপড় তো শুকাইতে দিছি, বেশ কয়টা শুকিয়েছে, আবার বেশ কয়টা শুকায় নাই। যেগুলা শুকাইছে ওগুলো আর কি ভাঁজ করে নিব এখন। শীতের দিন কোনো কাজ করেই আর কি এগোতে পারি না। সকালে ঘুম থেকে উঠেই দেখি 9টা-10টা বেজে গেছে। আগে তো ঘুম থেকে উঠলেই সকালবেলা 7টার দিকে আর কি উঠা হইতো, কিন্তু এখন আর ওই জিনিসটা পারি না। বলতে দিন ছোট হয়ে গেছে, ঘুম তো ঠিকই আগের মতনই আছে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে চিন্তা করি যে ফজরের নামাজ পড়ে আর ঘুমাবো না, কিন্তু সেই ঘুম ঠিকই ঘুমাইতেই হয়। না ঘুমাইলে কেন জানি না সারাদিন মুরগির মতো ঝিমাইতে হয়। তো এই জিনিসটা আর না ঘুমাইয়ে পারি না। সকালে যদি কখনো উঠেও থাকি তাহলে 9টার দিকে আমার আবারও ঘুমাইতে হয়। এতটা বাজে অভ্যাস হয়েছে যে কি বলবো। মেয়ের পরীক্ষা চলে এসেছে, এদিক দিয়ে একটা টেনশন বেড়ে গেছে। আগামীকাল থেকে পরীক্ষা আমার মেয়ের, সবাই দোয়া করবেন। আর যাদের যাদের বাচ্চা স্কুলে যায়, তো আমি তো বুঝতেই পারতেছি 26-27 তারিখের ভিতরে আর কি সব বাচ্চাদের পরীক্ষা। সবার জন্য দোয়া রইল, সব বাচ্চারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর ইদানিং সব বাচ্চারা কেন জানি না অসুস্থ হচ্ছে, তো এটাও একটা টেনশনে আছি যে কি হবে না হবে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাপড়গুলা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, আর এখন যার যে কাপড় যার যার ড্রয়ারে রেখে দিব। যেমন আমার কাপড় আমার ড্রয়ারে রাখতেছি, আমার মেয়ের কাপড় ওর ড্রয়ারে, আর ওর বাবার যে কয়টা কাপড় হয়েছে ওগুলাও কিন্তু ওর ড্রয়ারেই রেখে দিচ্ছি। সবারটা আলাদা আলাদা রাখি, তারপরেও কেন জানি না মাঝে মাঝে এক হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে বলি যে সকল আপুরা আমার ভিডিও দেখতে এসেছো আজকে নতুন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর অবশ্যই কমেন্টে না করতে পারো, একটা লাইক দিয়ে যেও আপুরা। ওই যে বললাম শীতের দিনে সময়ের সাথে দৌড়াই পারা যায় না। কাপড়গুলা ভাঁজ করেছি আর অল্প কয়েকটা কাজ করেছি অফ ক্যামেরায়। এইটা করতে করতেই সন্ধ্যা লেগে গেছে। তো ভাবলাম যে রাতের জন্য একটু কিছু রান্না করি। দুপুরে যেহেতু আজকে তেমন কিছু রান্না করি নাই, বাড়ির থেকে লাল চাউল পাঠিয়েছিল আমার মা, ওই লাল চাউল দিয়ে আজকে ভর্তা ভাত রান্না করব। তো সেই আয়োজন করতেছি। আজকে সিম ভর্তা দিব, আলু ভর্তা এবং ডিম ভর্তা দিব। সব কিছু কেটে কুটে রেডি করে রাখতেছি, রাত 9টার দিকে রান্নাটা শুরু করব। তোমার ভাই অফিসে গেছে যেহেতু বাসায় আসবে, তো গরম গরম যাতে খেতে পারে এর জন্য একটু দেরি করে রান্না করব। আর আমার মেয়ে কাজের ফাঁকে এই যে একটা 7 আপ এনে দিছে, তো এটা বলতেছে খুলে দেওয়ার জন্য। ও তো আর খুলতে পারে না, আর কত কথা যে বলতেছিল বসে বসে, যে ওটা যদি তোমাদের শুনাইতাম তাহলে নিশ্চয়ই তোমরা হাসি দিতে। বাড়ির থেকে আমার মা যখন লাল চাউলগুলা দিয়েছিল তখন বলে দিয়েছিল মাঝে মাঝে ভর্তা ভাত রান্না করে খাবি, খেতে কিন্তু অনেক মজা হয়। কিন্তু ওই যে একা একা বলে আর খাওয়া হয়ে উঠি নাই। চাউলগুলা তো আর কিছুদিন থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে, তো এর কারণেই আগে আগে আজকে একদিন রান্না করে নিচ্ছি, আর হয়তো পরবর্তীতে 1-2 দিন রান্না করলে হয়ে যাবে। অনেক আপুদের ভিডিও দেখি পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকে বাড়িতে যাবে, এর কারণে অনেক প্রস্তুতি নিচ্ছে। তো আমাদেরও না বাড়িতে যাওয়ার খুবই ইচ্ছা আছে মেয়ের পরীক্ষা হওয়ার পর। আমার মা খুবই অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। আসলে এই 2 দিন ধরে খবরটা পেয়েছি, অনেক মনটা খারাপ। আমার মেয়ে যদি পরীক্ষা না হইতো অবশ্যই আমি এখন বাড়িতে চলে যেতাম, কিন্তু মেয়ের জন্য আর যেতে পারতেছি না। রাতে রান্না করার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, আর এদিকে কিছু কাঁচামরিচ নিয়েছিলাম সকালবেলা, তো ওগুলাও একটু বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর কাঁচামরিচের দাম কিন্তু এখনও কমে নাই, প্রতি বছর এই সময় 20 টাকা 30 টাকা কেজি হয়, তবে এখনও পর্যন্ত হয় নাই। আমি বসে আছি কখন কাঁচামরিচের দাম কমবে আর কিনে ফ্রিজে রেখে দিব। প্রতি বছরই কিন্তু ওভাবেই খাওয়া হয়, কিন্তু এবার আর এখনও রাখা হয়নি, জানি না দাম কমবে কিনা। আমি
আমি একদিন পর পর ভিডিও আপলোড দিই, অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে। গেছে ভিডিওতেও আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেছে, কিন্তু এত ছোট ভিডিও দিই আমি যে ভিডিওতে আপুদের কমেন্ট পড়বো সেই সময়টুকু আর হয়ে ওঠে না। তো আপুরা তোমরা এত সুন্দর করে কমেন্ট করো, এর জন্য কিন্তু আমি অনেক খুশি হই। আর এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যাবে, আর আমিও কিন্তু তোমাদের অনেক ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ। মরিচগুলা এত সুন্দর দেখতে, মন চাচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু কাঁচা তো আর খেতে পারবো না। 4টা কাঁচা মরিচ নিয়েছি যে ভর্তার ভিতরে দিব, কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব সব। চাউলগুলাও আমি কিন্তু বের করে নিয়েছি, খুবই অল্প পরিমাণে চাউল নিয়েছি যেহেতু আমরা দুজন খাবো। অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি, ভর্তাও করে নিয়েছি, ডিম ভর্তা, আলু ভর্তা এবং ছিম ভর্তা। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।